আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে জুমআর দিনে ফজরের সালাত আদায় করার পর কোরআন এবং সুন্নাহর এই গুরুত্বপূর্ণ তালিমে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কালাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার জন্য এখানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোরআনুল কারীম থেকে কোরআনের ৭৯ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াত থেকে আমরা কয়েকটা আয়াত নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা, কল্যাণ, মঙ্গলের কথা বলেছেন এবং দুনিয়া এবং আখিরাতে ক্ষতি, আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জাহান্নামের শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর এই কথাগুলো, যে কথাগুলো আমরা বলবো এবং আমরা শুনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার এবং দাওয়া দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ৭৯ নম্বর সূরা নাজিয়াত, সূরাটা নাম আমপারার পাশের সূরাটাই, এটা আমপারার ২য় নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআম্মা মান তগা, ফাআম্মা মান তগা, অতঃপর, সুতরাং যে সীমা লঙ্ঘন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সীমা লঙ্ঘন করে। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং আর যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় বেশি প্রাধান্য দেয়, বেশি অগ্রাধিকার দেয়, বেশি মূল্যায়ন করে। এই দুইটা কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের থাকার স্থান হচ্ছে জাহান্নাম, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই তিনটা আয়াত আমরা তেলাওয়াত করলাম। এই তিনটা আয়াতের মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৭ নম্বর আয়াতে বললেন যে সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কোন উদ্দেশ্যে তিনি সৃষ্টি করলেন, কি কারণে তিনি সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কোরআনে 51 নম্বর সূরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দি দাসত্ব আনুগত্য করার জন্য তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 37 নম্বর আয়াতে বলেছেন, অথব যারা সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরিবর্তে যারা কুফরির রাস্তা অবলম্বন করে, শিরিকের রাস্তা অবলম্বন করে, আল্লাহর অবাধ্য আচরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য আচরণ করে, আল্লাহর দেওয়া সীমানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সীমানা যারা লঙ্ঘন করে এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের যে নিয়ামতের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, অজস্র গণিত নিয়ামত এবং কল্যাণের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, সেই চিরস্থায়ী নিয়ামতের চিন্তা না করে চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে পুরস্কার, যে নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ঈমান আনবে এবং যারা সৎ আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেই তাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন, আর মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে পুড়িয়ে সবার লাস্টে যে লোকটা জান্নাতে প্রবেশ করবে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতটা দান করবেন সেটা হচ্ছে এরকম পৃথিবীর 10টা সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসির ভিতরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৎকর্মশীল মুমিন মুসলিম মুত্তাকি বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যেটা পৃথিবীর কোনো চোখে দেখে নাই, কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কোনো জিন কোনোদিন চোখে দেখে নাই, কোনো মানুষ এবং কোনো জিন কোনোদিন কানেও শুনে নাই, এবং কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যে সর্বোচ্চ নিয়ামত জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। তাইলে যারা চিরস্থায়ী নিয়ামতের কথা ভুলে গিয়ে, চিরস্থায়ী জীবনের কথা ভুলে গিয়ে, চিরস্থায়ী জান্নাতের কথা ভুলে গিয়ে যারা এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে যারা পড়ে আছে, পরকালকে যারা ভুলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা খারাপ গুণের কথা বলেছেন। একটা, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ যে কারণে সৃষ্টি করছেন সেটা পালন করে না, সেটা মেনে চলে না, তার বিরুদ্ধে আচরণ করে, শিরিক করে, কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে যারা লিপ্ত আছে, যারা বিদআতে লিপ্ত আছে, এবং যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়। অনেক মানুষ এরকম আছে আমাদের ভিতরে যারা শুধু দুনিয়া, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত উদ্দেশ্য হচ্ছে দুনিয়া অর্জন করা, কিভাবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি, একটু ভালো খাওয়া একটু ভালো পড়া, এই হচ্ছে উদ্দেশ্য অধিকাংশ মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে যারা সীমা লঙ্ঘন করবে, যারা শিরিক কুফরি করবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবে, এবং যারা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াত আয়াত নাম্বার 39 বলছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের থাকার স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব আনুগত্য করার জন্য, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আদর্শ মেনে চলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাটুকু বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আনুগত্য করতে পারি, আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যেন মেনে চলতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আদর্শ অনুযায়ী যেন আমাদের জীবনের প্রত্যেকটা কথা এবং কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। তারপরে 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড় হওয়াকে ভয় করে, যে বা যারাই যে তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, এই ভয় ভীতি যাদের ভিতরে আছে,
এই ভয়ভীতি যারা অন্তরে লালন পালন করে, অনাহান নাফসা আনিল হাওয়া, এবং যে ব্যক্তি তার নফসের প্রবৃত্তির কামনা বাসনা থেকে তার নফসটাকে পবিত্র রাখে, সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড় হওয়াকে ভয় করে আর নিজের নফসের কামনা বাসনা থেকে যে ব্যক্তি নিজেকে দূরে রাখে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার স্থানগুলো হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ করলে জাহান্নামে যেতে হবে, আবার সেম দুইটা কাজ করলে জান্নাতেও যাওয়া যাবে। যারা সীমা লঙ্ঘন করবে, আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, তাদের থাকার স্থান জাহান্নাম। আর যারা রব্বুল আলামিনের সামনে দাঁড় হওয়াকে ভয় করবে, ভয় করে পৃথিবীতে জীবন যাপন করবে এবং নফসের কামনা বাসনা থেকে যে ব্যক্তি নিজেকে দূরে রাখবে, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত বানি আদমকে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন, উত্তরবিহীন। পাও এদিক সেদিক করতে পারবে না, চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি তোমার গোটা জীবন কোন পথে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো এটা বলো। যৌবনের শুরু থেকে, মানে নাবালক হওয়ার আগ পরে যে সময়টা, সাবালক হওয়ার আগের যে সময়টা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু সাবালক হওয়ার পর থেকে যদি আমরা 30, 40, 50, 60, 100, 150 যে যতক্ষণ বেঁচে থাকবো পৃথিবীতে, এই পুরা সময়টা আমরা কোন পথে ব্যয় করলাম, কিভাবে ব্যয় করলাম, কোন কথা এবং কাজের মাধ্যমে ব্যয় করলাম, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়, জটিল ব্যাপার। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি এটা আমাদের মনে থাকে না। তাহলে 60, 70, 100 বছর হিসাব আমরা কিভাবে দিব? তারপরে দ্বিতীয় প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই গোটা জীবনের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? আজকে বর্তমান সমাজের যে অবস্থা, বর্তমান রাষ্ট্রের যে অবস্থা, অধিকাংশ যুবক এবং যুবতীরা ইসলামের অনুকরণ করে, কোরআন সুন্নাহর অনুকরণ করে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে না। অধিকাংশ যুবক এবং যুবতী নফসের অনুকরণ করে, খায়েশের অনুকরণ করে, মনে যা চা তাই করে। অধিকাংশ যুবক এবং যুবতীরা বর্তমানে এমন কোনো অন্যায় অপরাধ নাই যেটা তারা করছে না। তাহলে কিভাবে আমরা যৌবনকালের হিসাব দিতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের দিন কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ওই যুবক এবং যুবতী যারা যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব করে, সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে তুমি তোমার টাকা পয়সা, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কোন পথে করেছো, কিভাবে করেছো, হালাল না হারাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আজকের অধিকাংশ মানুষ টাকা পয়সা যে ইনকাম করে সেটা হালাল পথে না হারাম পথে? অধিকাংশ হারাম পথে, ঘুষ, সুদ, অন্যায় অপরাধের পথে টাকা পয়সা ইনকাম করে। অধিকাংশ মানুষের চরিত্র হচ্ছে তারা টাকা পয়সা হইলেই হয়েছে, এটা হালাল না হারাম তোয়াক্কা করে না। কিন্তু কিয়ামতের মাঠে এটা জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা অনেকের মাথায় নাই। তারপরে চতুর্থ নম্বর প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টাকা পয়সা তুমি কোন পথে ব্যয় করেছো। তাহলে ইনকাম কোন পথে করেছে এটা আল্লাহ জিজ্ঞেস করবেন, যে কিভাবে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স করেছে এটা জিজ্ঞেস করবেন। ঠিক সেম কোন পথে আমরা টাকা পয়সা ব্যয় করেছি, হালাল না হারাম। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা টাকা পয়সা, অর্থ সম্পদ ব্যয় না করি, হারাম রাস্তায় যদি আমরা টাকা পয়সা ব্যয় করি, তাহলে কিয়ামতের দিন অবস্থা খুব জটিল হয়ে যাবে। পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 নাম্বার প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যে তুমি তোমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। জটিল ব্যাপার, গোটা জীবনের হিসাব দিতে হবে, যৌবন কালের হিসাব দিতে হবে, টাকা পয়সা কিভাবে ইনকাম করলাম সেটাও আল্লাহকে বুঝাইতে হবে, কোন পথে ব্যয় করলাম সেটাও বুঝাইতে হবে, এবং ইলম অনুযায়ী আমরা কতটুকু আমল করলাম। এখানে আমরা অনেকেই ধরা খেয়ে যাব, কারণ আমরা অনেক কিছু জানার পরেও আমরা আমল করি না। জটিল ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন, তাহলে যারা আল্লাহকে ভয় করে,
শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করে তাদের দ্বারাই অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব। তারাই নফসের পূজা থেকে বাঁচতে পারবে, তারাই শিরিক কুফরি থেকে বাঁচতে পারবে, তারাই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি থেকে বাঁচতে পারবে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, পরকালের ভয় নেই, জাহান্নামের আযাবের ভয় নেই, কবরের শাস্তির ভয় নেই, কিয়ামতের মাঠের ভয়ঙ্কর পরিস্থিতির ভয় নেই, তারা কিন্তু পৃথিবীতে যা মনে করতেছে, যা চাচ্ছে তাই করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এই পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং নফসের খায়েশের অনুকরণ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে অনুকরণ করে যেন আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো পালন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নাহ আদর্শ অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তোমাদের থাকার স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সঠিক এবং গভীর ইলম অর্জন করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকার মুসলিম, সত্যিকার মুমিন, সত্যিকার তাকওয়াশীল হয়ে এই পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হয়ে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।